নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো ব্রোকলি আপনারা নানানভাবে রান্না করে থাকেন, তো এইভাবে একবার রান্না করে দেখুন, খেতেও খুব সুস্বাদু হবে এবং এতে পুষ্টিগুণও বজায় থাকে। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। প্রথমে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পনিরগুলো ভেজে নেব। তো আমি একটা একটা করে পনির সব দিয়ে নিচ্ছি। দেখুন পনির মোটামুটি ভাজাই হয়ে গেছে। আপনারাও এভাবে লাল লাল করে পনিরগুলো ভেজে নেবেন। তো পনিরগুলোকে এবার তুলে নেব অন্য একটা পাত্রে। এবার ওই তেলেই ব্রোকলিগুলোকে হালকা একটু ভেজে নেব। তো দেখুন ব্রোকলিও ভাজা হয়ে গেছে, ব্রোকলিগুলোকেও তুলে রাখছি। এরপর আলু ভাজবো, সে কারণে রিফাইন অয়েল একটু দিয়ে দিলাম। দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। আলু ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তো সব আলু তোলা হয়ে এসেছে। এবার ওই তেলের মধ্যেই মশলাটা করে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দেব আদা বাটা। এরপর দেব জিরের গুঁড়ো, এরপর দেব লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি হলুদ। সব দিয়ে এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তার জন্য এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো দেখো মশলাটা ফুটতে শুরু করেছে, এবার মশলাটা কষিয়ে এসেছে। কষে দেখো এরকম তেল ছাড়বে, তারপরে দেব আলু। ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, আলু কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার দিয়ে দেবো ব্রোকলি। ব্রোকলি দিয়েও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, তারপর দিয়ে দেব জল। তো জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য। তো দেখো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এবার ঢাকা খুলে নিচ্ছি। তো আমার আলু ব্রোকলি সেদ্ধই হয়ে এসেছে। এরপর ওপরে দিয়ে দিচ্ছি পনির। এবার পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তোমরা আগেও পনিরগুলো দিতে পারো। তো ঢেকে রাখার পর দেখো খুলে নিচ্ছি। তো পনির আলু ব্রোকলি সবই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি আবার রেসিপিটা তৈরি হয়ে এসেছে। তো এটা একটা নতুন রেসিপি, তোমরা এইভাবে ব্রোকলি রান্না করে দেখো। এটা একটু সম্পূর্ণ নিরামিষ রান্না, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে খেতে। তো আমরা ব্রোকলি এভাবেই রান্না করি, খেতে খুবই সুস্বাদু হয়। আর আমার চ্যানেলটা নতুন, প্লিজ তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন তোমরা টিপে রাখো, তাতে আমি কোনো রান্না ছাড়লে তোমরা সেটার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেখতে